हेलो फ्रेंड्स, वेलकम इन अनदर भिडियो। तो आज के আমরা বায়োলজি স্যাম্পল 8 ডিসকাস করব। তো ফার্স্ট ক্যাটাগরি 1 শুরু করা যাক। কি বলেছে, পারফিউরিয়া রোগে কোনটি সম্পর্কিত? অনুচ্চক্রিকার অভাব। কোন গ্রন্থি কেবলমাত্র পুরুষ দেহে দেখা যায়? প্রোটেস্ট গ্রন্থি। তারপর এখানে কি বলেছে, কোন জোটটি সঠিক? বি নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর কি বলেছে, কোনটি বায়ো ফার্টিলাইজার এর পর্যায়ভুক্ত? ভ্যাম। প্রথম হৃদধ্বনির দশা হলো নিলয় সংকোচন। কোন জোটটি একই কাজ করে? এখানে উপরের সবকটি অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার, এই জন্য অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। রোডোপসিন গঠনে কোনটি অপরিহার্য? সিস রেটিনাল। অ্যালগাল ব্লুমের ফলে কি ঘটে? জলের বিওডি বৃদ্ধি পায়। নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি কিটন বডি নয়? কোনটি? ফাইলোকুইনন। তারপর কি বলছে, একটি সিগন্যাল ও ভেসেলের পার্থক্য হলো কার্যক্ষমতাযুক্ত নিউক্লিয়াস নেই। জিন ফ্রিকোয়েন্সিতে হঠাৎ পরিবর্তনকে বলা হয় জেনেটিক ড্রিফট। শীর্ষভাজক কলার বাইরের কোষস্তর যা থেকে ত্বক সৃষ্টি হয় তাকে বলে পেরিব্লেম। পি প্রোটিন পরিলক্ষিত হয় সিব নলে। অ্যালারি পেশি আরশোলার যে তন্ত্রের সঙ্গে যুক্ত তা হলো সংবহন তন্ত্র। নাশপাতি ও বেদানার ভক্ষাংশ হলো যথাক্রমে পুষ্পাক্ষ ও রসালো টেস্টা। তোমরা এটা হয়তো সবাই বুঝতে পারবে, কারণ এটা আমরা আগেও একটা সেটে করে এসেছি এই কোশ্চেনটা। তারপর কি বলছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে যে উৎসেচকগুলি ব্যবহার করা হয় সেগুলি হলো লাইগেস আর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। খরা প্রতিরোধকারী উদ্ভিদগুলি হলো ওপুনিটা আর অ্যালি। অপশন বি অ্যান্ড সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর কি বলছে, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের প্রকারভেদগুলি হলো, এখানে বি সি ডি রাইট অ্যান্সার হবে। হ্যাঁ, এক নম্বরটা হবে না, ওটা আমি কেটে দিয়েছি, তোমরা একটু ভালো করে এই জায়গাটা দেখে নিও। তো অপশনগুলি কী আছে? গামা বৈচিত্র্য, আলফা বৈচিত্র্য আর বিটা বৈচিত্র্য, এই তিনটে রাইট অ্যান্সার। তারপর কি বলতে, ভার্টিসিলেস্টার পুষ্পবিন্যাস দেখা যায় কোথায়? রক্তদ্রোণ আর শ্বেতদ্রোণে। তারপর কি হচ্ছে, নিচের কোনটি নিউক্লিয়াসের জন্য সঠিক নয়? এটি পর্দা দ্বারা আবৃত গঠন, এটি স্পিন্ডল গঠনে অংশগ্রহণ করে, এটি সক্রিয় রাইবোজোমাল আরএনএ সংশ্লেষের স্থান। তো এই ছিল আমাদের আজকের বায়োলজি স্যাম্পল 8। আর হ্যাঁ, যে কিছু হিন্ট দিয়েছে, তোমরা এই হিন্টগুলো চাইলে দেখে নিতেই পারো। অনেক সময় এই হিন্টগুলোর ফলেও অনেক কিছু মনে থাকে। তো এই ছিল আজকে আমাদের এটা।